God bless the Middle East. God bless Israel. Congratulations, President Trump. তবে কি শুরু হয়ে যাচ্ছে বিশ্বযুদ্ধ? মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইসরায়েলি ইরানি সংঘাতের আগুন জ্বলছিল, ঠিক তখনই ট্রাম্পের একটি পদক্ষেপ বিশ্বের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিশ্চিত করলেন যে মার্কিন B-2 বোমারু বিমান ইরানের পারমাণবিক হৃৎপিণ্ড ফোর্দোতে বাংকার বাস্টার বোমা ফেলে এসেছে এবং নাটাঞ্জ ও ইস্পাহানে হামলা চালিয়েছে, তখন স্পষ্ট হল এই সংঘাত আর আঞ্চলিক নয়। এটি এখন এক বিশ্বজনীন সংকটের রূপ নিয়েছে, যার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত। অন্যদিকে তেহরান এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে হামলা হলেও তাতে কোনো অপরণীয় ক্ষতি হয়নি এবং হামলার আগেই স্থাপনাগুলো থেকে গুরুত্বপূর্ণ কর্মী ও সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছিল। স্যাটেলাইট থেকে প্রাপ্ত প্রাথমিক ছবিতে ফোর্দো পারমাণবিক কেন্দ্রের পাহাড়ি প্রবেশপথে কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেলেও ভূগর্ভের গভীরে থাকা মূল স্থাপনাগুলোর আসল অবস্থা কি তা এখনও ধোঁয়াশায় ঘেরা। সুতরাং সত্যটা কি? কে সত্যি বলছে? ট্রাম্প, যিনি দাবি করছেন সবকিছু ধ্বংস করে দিয়েছেন, নাকি ইরান, যারা ক্ষয়ক্ষতির পরিমাণকে নগণ্য বলে উড়িয়ে দিচ্ছে? এই সত্য মিথ্যার লড়াইয়ের মধ্যেই নিহিত আছে পরবর্তী সংঘাতের বীজ। এই পরস্পর বিরোধী দাবির মধ্যেই বিশ্ব কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদিকে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উল্লাসের সঙ্গে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলছেন আপনার সাহসী সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে, তখন অন্যদিকে চীন, পাকিস্তান এবং হামাসের মতো শক্তিগুলো এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বন্য আক্রমণ বলে তীব্র নিন্দা জানাচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াশিংটনকে তার অতীতের কৌশলগত ভুলের কথা মনে করিয়ে দিয়ে এই হামলাকে একটি বিপজ্জনক টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছে। জাতিসংঘ সমকৃত আন্তোনিও গুতেরেজও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ফলাফল হবে বিপর্যয়কর। সবচেয়ে বড় নাটকীয়তা তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, যিনি আমেরিকার চিরস্থায়ী যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। আজ তিনি ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক হিসেবে আবির্ভূত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় ট্রাম্প কেবল ইরানের সাথেই বিশ্বাসঘাতকতা করেননি, বরং আমেরিকার নাগরিকদের জীবন ও সম্পদকে ব্যবহার করে ইসরায়েলি শাসনের উদ্দেশ্য পূরণে একজন যুদ্ধাপরাধীর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে নিজের ভোটারদেরও প্রতারিত করেছেন। এমনকি মার্কিন ডেমোক্র্যাটরাও ট্রাম্পের এই পদক্ষেপকে অসাংবিধানিক এবং বেপরোয়া বলে নিন্দা করছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি করবে, বিশেষ করে যখন ক্ষয়ক্ষতির আসল চিত্র অস্পষ্ট? তেহরানের সামনে এখন কয়েকটি পথ খোলা। এক, কিছুই না করা। যদি ক্ষয়ক্ষতি সত্যি কম হয়ে থাকে তবে ইরান বিষয়টি উপেক্ষা করে আন্তর্জাতিক সমর্থন আদায়ে মন দিতে পারে, কিন্তু এতে তাদের দুর্বল দেখানোর ঝুঁকি রয়েছে। দুই, তাৎক্ষণিক ও কঠোর পাল্টা জবাব। যদি ক্ষয়ক্ষতি মার্কিন দাবির কাছাকাছি হয় তবে ইরানের জন্য কঠোর জবাব দেওয়া ছাড়া উপায় থাকবে না। তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় 20টি সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীর মতো কৌশলগত স্থানগুলোতে হামলা চালানোর ক্ষমতা তারা রাখে। 3, ধীরে চলনীতি, অর্থাৎ ক্ষয়ক্ষতির পূর্ণচিত্র মূল্যায়ন করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা এবং যখন মার্কিন ঘাঁটিগুলোর সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে না তখন আকস্মিক হামলা চালানো। ইতোমধ্যে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা চুপ করে বসে থাকবে না। হাইফা, তেল আবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা প্রমাণ করে যে তথ্যযুদ্ধের পাশাপাশি আসল যুদ্ধও তীব্রতর হচ্ছে। এখনও পর্যন্ত রাশিয়া ও চীন সরাসরি সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেয়নি, কিন্তু যদি প্রমাণিত হয় যে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানের প্রতিশোধ নিতে মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা চালায়, তখন পরিস্থিতি কি দাঁড়াবে? ইরানের মিত্র হিসেবে পরিচিত এই দুই পারমাণবিক শক্তিধর দেশ কি তখন ইরানকে রক্ষা করতে এগিয়ে আসবে? যদি আসে তবে তা হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক সংকট। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্ররা, অন্যদিকে ইরান, রাশিয়া এবং চীন। এই সমীকরণ অনিবার্যভাবে বিশ্বকে একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে। ডোনাল্ড ট্রাম্প হামলা শেষে বলেছেন এখন শান্তির সময়, কিন্তু তার এই শান্তির আহ্বান মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে এক নির্মম পরিহাসের মতো শোনাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ধোঁয়াশা, ইরানের প্রতিশোধের হুঙ্কার এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর পরস্পর বিরোধী অবস্থান সবকিছু মিলিয়ে
পরিস্থিতি এক ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। ফোর্দো, নাতাঞ্জ আর ইস্ফাহানের আকাশে ওঠা ধোঁয়া আদতে কতটা ধ্বংসের চিহ্ন বহন করছে তা হয়তো সময় বলে দেবে, কিন্তু তার আগ পর্যন্ত বিশ্ববাসীকে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে হবে, কারণ এই ধোঁয়াশার আড়াল থেকেই জন্ম নিতে পারে এক বিশ্বব্যাপী মহাযুদ্ধের দাবানল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।